হ্যালো বন্ধুরা, আজ আমরা দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের কোষে দেখি 1.1 এর সলিউশনগুলো দেখব। কোষে দেখি 1.1 এর একের দাগের অঙ্কটা কী আছে দেখি। সেখানে জিজ্ঞেস করেছে নিচের বহুপদী সংখ্যাগুলির মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেগুলো আমাদেরকে দেখতে হবে। প্রথমে একের দাগের একের অঙ্কটা হচ্ছে x² - 7x + 2। এটি একটি দ্বিঘাত সমীকরণ। একের দাগের একের অঙ্কটা হচ্ছে x² - 7x + 2। এটি একটি দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত 2, তাই এটি একটি দ্বিঘাত সমীকরণ। তার পরের অঙ্কটা হচ্ছে 7x⁵ - x × x + 2। এক্ষেত্রে এটি হচ্ছে 7x⁵ - x² - 2x। এক্ষেত্রে x এর সর্বোচ্চ ঘাত 5, তাই এটি দ্বিঘাত সমীকরণ নয়, কারণ দ্বিঘাত সমীকরণের জন্য x এর সর্বোচ্চ ঘাত 2 হওয়া প্রয়োজন। তিনের অঙ্কটা হচ্ছে 2x × x + 5 + 1। এক্ষেত্রে এটিকে লেখা যায় 2x² + 10x + 1। এক্ষেত্রে x এর সর্বোচ্চ ঘাত 2, তাই এটি একটি দ্বিঘাত সমীকরণ। চারেরটা হচ্ছে 2x - 1। এক্ষেত্রে x এর সর্বোচ্চ ঘাত 1, তাই এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়, কারণ দ্বিঘাত সমীকরণের জন্য x এর সর্বোচ্চ ঘাত 2 হওয়া প্রয়োজন। এরপর 2-এর অঙ্কগুলো দেখানো। 2-এর দাগের অঙ্কটি দেখে নেওয়া যাক। 2-এ লেখা আছে যে সংখ্যাগুলি নিচের সমীকরণগুলি কোনটি ax² + bx + c = 0 আকারে লেখা যায় তা লিখি। এখানে বলেছে কোন সমীকরণগুলিকে ax² + bx + c = 0 আকারে লেখা যাবে। 2-এর দাগের একের অঙ্কটা হচ্ছে x - 1 + 1/x x - 1 + 1/x = 6। এক্ষেত্রে সমীকরণটি হবে x² - x + 1 = 6। এখানে x লসাগু x² - x এবং +1 = 6। x² উভয় পক্ষে গুণ করে দিয়ে x² কোণাকুণি গুণ করে পাই +1 = 6x। এইটিকে বাম পক্ষে আনার পর হবে x² - 7x + 1 = 0। এটিকে x² + bx + c = 0 আকারে লেখা যাচ্ছে। ax² + bx + c = 0, যেখানে a = 1, b = -7 এবং c = 1। এটিকে লেখা যাচ্ছে। 2-এর দাগের 2-এর অঙ্কটা হচ্ছে x + 3/x = x²। x + 3/x = x²। এখানে লসাগু x x² - 3x + 3x = x² বা x² + 3x = x³ বা x³ এগুলোকে ওই সাইডে নিয়ে গিয়ে পাই x³ - x² - 3x = 0। এক্ষেত্রে x এর সর্বোচ্চ ঘাত 3, এটাকে ax² + bx + c = 0 আকারে লেখা যাবে না, কারণ এখানে x³ আছে। 3-এর অঙ্কটা হচ্ছে
এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস দুই সমান জিরো। এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস দুই সমান জিরো। এক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স আছে, কিন্তু এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো আকারে লেখা যাবে না, কারণ এখানে এক্সের পরিবর্তে এক্স টু দি পাওয়ার রুট এক্স আছে। রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার একের দুই, এবং আমার এক্স প্রয়োজন, মিনস এক্স টু দি পাওয়ার ওয়ান প্রয়োজন, কিন্তু এখানে এক্স টু দি পাওয়ার একের দুই আছে, তাই এটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো আকারে লেখা যাবে না। এরপর দুইয়ের দাগের অঙ্কগুলি, দুইয়ে আরেকটা অঙ্ক আছে, চারের অঙ্কটা হচ্ছে চারেরটা হচ্ছে এক্স মাইনাস দুই তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর। এটিকে স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার, দুই স্কোয়ার সমান চার। এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর। এক্ষেত্রে যেহেতু দুটি পক্ষই একই রকম হয়ে গেছে, তাই এটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স আকারে প্রকাশ করা যাবে না, কারণ এই সমীকরণটির দুটি সাইডেই একই হয়ে গেছে, অর্থাৎ এটি একটি অভেদ। তিনের দাগের অঙ্কগুলি, এরপর তিনের দাগের অঙ্কটি দেখে নেওয়া যাক। তিনের দাগের অঙ্কটিতে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউব মাইনাস দুই সমান জিরো। সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটির চলের কোন ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। এক্ষেত্রে চল মানে হচ্ছে এক্স, এই সমীকরণটিতে চল মানে হচ্ছে এক্স, যেটা এক্স টু দি পাওয়ার এক্স আছে। এখানে এই সমীকরণটিতে চল মানে হচ্ছে এক্স, এবং সমীকরণটির কোন চলের ঘাতের সাপেক্ষে। এখানে এটিকে যদি এক্স কিউব তার হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস দুই সমান জিরো এভাবে লেখা যায়, তাহলে এটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যাচ্ছে, যেখানে যেখানে এক্সের জায়গায় এক্স কিউব আছে, তাই এটি এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। আগে যেগুলি ছিল, যেমন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, এখানে এক্স ছিল, তাই এটি এক্সের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। এখানে এক্সের পরিবর্তে এক্স কিউব আছে, তাই এটি এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তো এখানে লিখতে হবে প্রদত্ত সমীকরণটি এক্স কিউবের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। তো এই প্রদত্ত সমীকরণটি এক্স কিউবের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। একটি এক্স কিউবের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। এরপর চারের দাগের একের অঙ্কটি হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ সমান জিরো। সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, এটা আমাদেরকে দেখতে হবে। চারের দাগের এক, মাইনাস দুই তার হোল স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ সমান জিরো। সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। এখানে এক্সের পরিবর্তে এ মাইনাস দুই আছে, যদি এ সমান দুই হয়ে যায় তাহলে এখানে জিরো চলে আসবে, সেক্ষেত্রে এটি দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ এটা জিরো চলে আসলে এটা হয়ে যাবে থ্রি এক্স প্লাস ফাইভ। সুতরাং আমাদেরকে লিখতে হবে এ মাইনাস দুই সমান জিরো।
যদি এ মাইনাস বি সমান 0 হয়, অর্থাৎ এ সমান 2 হয়, তাহলে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। হবে না। তারপর 4-2 অঙ্কটা হচ্ছে x/4 - x = 1/3x। এটাকে ax² + bx + c = 0 আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে? এটাকে এভাবে প্রকাশ করলে x এর সহগ কত হবে? সুতরাং আমাদেরকে এটাকে সিম্পলিফাই করতে হবে। এটাকে সিম্পলিফাই করে ax² + bx + c আকারে আনতে হবে। x - 4x = 1/3x। এটাকে আমরা সিম্পলিফাই করব, অর্থাৎ কোনাকুনি গুণ করব এবং এটাকে নিয়ে আসব। 3x² = 4 - x। এটাকে বাম পক্ষে আনতে হবে। 3x² + x - 4 = 0। এটাকে কম্পেয়ার করতে হবে, অর্থাৎ এখানে লিখতে হবে যে 1 নম্বর সমীকরণকে x² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। লেখার পর এক্ষেত্রে কি হচ্ছে, a এর পরিবর্তে 3 আছে, b এর পরিবর্তে 1 আছে এবং c এর পরিবর্তে -4 আছে। অর্থাৎ আমাদের x এর সহগ বের করতে হবে। x এর সহগ হচ্ছে, এক্ষেত্রে x এর সহগ হচ্ছে 1। এখানে x এর সহগ ছিল b, এখানে b এর পরিবর্তে 1 × x, এখানে 1 × x আছে, তাহলে এখানে b = 1, অর্থাৎ এক্ষেত্রে x এর সহগ হচ্ছে 1। অতএব x এর সহগ 1। এভাবে লিখতে হবে। পরের সমীকরণটাকে দ্বিঘাত 4-3 অঙ্কটা হচ্ছে 3x² + 7x + 23 = x + 4 × x + 3 + 2। এটাকেও x² + bx + c আকারে প্রকাশ করতে বলেছে। সুতরাং অঙ্কটিকে লেখা যাক। 3x² + 7x + 23 সমান হচ্ছে x + 4 × x + 3 + 2। এক্ষেত্রে আমরা এটিকে x² + bx + c এর আকারে প্রকাশ করার চেষ্টা করছি। 3x² + 7x + 23 সমান, এই দুটোকে আমাদেরকে গুণ করতে হবে। x × x x², x × 3 3x + 4 × x 4x + 4 × 3 = 12 সমান 2। এরপর আমাদেরকে এগুলিকে একটা পক্ষে আনতে হবে, তাই আমরা এটিকে এদিকে নিয়ে আসছি, অর্থাৎ 3x² - x², অর্থাৎ 2x² ডাইরেক্ট লিখে দিচ্ছি। 3x² x² এদিকে আসলে -x², 2x² এবং 7x, আর এদিকেও আছে 3x + 4x অর্থাৎ 7x আর এদিকেও 7x, অর্থাৎ এদিকে আসলে -7x। এখানে 23 আছে এবং এদিকে আছে 12 13 14 -14 সমান 0, অর্থাৎ এখানে হচ্ছে 2x² + 0 × x 7x কেটে যাচ্ছে সমান 0, অতএব 0 × x প্লাস 14 আর 23, এখানে 23 থেকে 14 বাদ দিলে হচ্ছে 9 সমান 0। সুতরাং এটিকে x² + bx + c এর আকারে প্রকাশ করা হলো, যেখানে a সমান হচ্ছে 2,
বি সমান হচ্ছে 0 এবং সি সমান হচ্ছে 9। এখানে যখন পরীক্ষায় লিখবে এখানে লিখতে হবে যে 1 নম্বর সমীকরণকে ax² প্লাস bx প্লাস c সমান 0 এর সাথে তুলনা করে পাই a সমান 2, b সমান 0, c সমান 9। সুতরাং এটিকে ax² প্লাস bx প্লাস c এর আকারে প্রকাশ করা গেল। এভাবে লিখে দিলে ফুল মার্কস পাওয়া যাবে। চারের অঙ্কটা হচ্ছে x প্লাস 2 তার হোল কিউব সমান x ইন্টু x² মাইনাস 1 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। এবং এক্ষেত্রে বলেছে x² x ও x⁴ এর সহগ লিখি। x⁴ মানে হচ্ছে 1, যে কোনো কিছু ⁴ মানে হচ্ছে 1। সুতরাং যে একটা কনস্ট্যান্ট ভ্যালু ছিল মিনস x² বলে, যেমন এখানে x⁴ সহগ হচ্ছে 9, x এর সহগ হচ্ছে 0, x² এর সহগ হচ্ছে 2। তো এটাকেও তোমরা x² প্লাস bx প্লাস c সমান 0 আকারে প্রকাশ করার পর a b এর সহগগুলো দেখবে এবং x² এর সাথে যেটা থাকবে সেটা x² এর সহগ, এটাকে সহগও বলা হয়। x এর সাথে যেটা থাকবে সেটা x এর সহগ এবং x⁴ মিনস অর্থাৎ বাকি যে কিছু পড়ে থাকবে সেটাই হচ্ছে x⁴ সহগ। x⁴ সহগ মিনস 1। এখানে 9 ইন্টু 1 এভাবেও করা যায়। এটা চারের অঙ্কটা হচ্ছে এরকম। এটাকেও আমরা করে দিচ্ছি। x প্লাস 2 তার হোল কিউব সমান x ইন্টু x² মাইনাস 1। এটাকে a প্লাস বি তার হোল কিউব সূত্রে লেখা যায়। a প্লাস বি তার হোল কিউবের সূত্রটা হচ্ছে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব। এই সূত্রটা মনে রাখতে হবে। এক্ষেত্রে এই সূত্র অনুযায়ী এখানে আমরা এটাকে লিখব x³ প্লাস 3ab² মানে 2a² প্লাস 3ab² 3a² b 3 ইন্টু x² ইন্টু b প্লাস বি কিউব মানে 2 এর কিউব সমান হচ্ছে 8 সমান x³ এটাকে গুণ করে দিচ্ছি x³ মাইনাস 6। এরপর এক্ষেত্রে x³ এবং x³ উভয় পক্ষে যেহেতু সেম আছে এটা এদিকে আসলে মাইনাস হবে এবং x³ কেটে যাবে, সুতরাং এটা 0 হয়ে যাবে। x³ মাইনাস x³ এটা এদিকে আসলে মাইনাস x³। এরপর এখানে আছে 12x প্লাস 4 3 2² মানে 4, 4 3 12x এদিকে আছে মাইনাস x, এটা এদিকে আসলে প্লাস x প্লাস 3 ইন্টু 2 6x² প্লাস 8 সমান 0। এটিকেও আমাদের বিভিন্ন x² এর সহগ এবং x এর সহগ এবং x⁴ সহগ আমাদেরকে নির্ণয় করতে বলেছিল। সুতরাং এক্ষেত্রে x³ কেটে যাচ্ছে। এক্ষেত্রে পড়ে থাকছে 6x² 12 আর একে 13x প্লাস 8। আমরা এরকম বড় ঘাত অনুযায়ী সাজাবো। প্রথমে x², তারপরে x, তারপরে x⁴ মানে মিনস 1 মানে কনস্ট্যান্ট ভ্যালু x। এই দুটো লেখার পর যা পড়ে থাকবে সেটাই হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট যা পড়ে থাকবে। এক্ষেত্রে x³ এগুলো 0 হয়ে গেছে। সুতরাং এক্ষেত্রে x² এর সহগ হচ্ছে 6, x এর সহগ হচ্ছে 13 এবং x⁴ মানে হচ্ছে 1। আমরা বলেছিলাম যে কোনো কিছুর উপর 0 হলে তার ভ্যালু হয় 1। সুতরাং এটাকে এভাবে লেখা যায় 8 ইন্টু x⁴ হবেও লেখা যায়। সুতরাং x² এর সহগ 6, x এর সহগ 13, x⁴ এর সহগ হচ্ছে 8। সুতরাং চারের অঙ্কটা হয়ে গেল। এরপর আমরা 5 দাগের অঙ্কগুলি দেখব।
আচ্ছা, এটা ভিডিওতে দেখা যাচ্ছিল না, এরপর দেখে নাও এখান থেকে কী সব। এখানে এক্স প্লাস 2 তার হোল কিউব সমান হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স ইন্টু এক্স মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে। আমাদের এখানে এক্স প্লাস 2 তার হোল কিউব, এটাকে সূত্র অনুযায়ী লিখতে হবে। সূত্র অনুযায়ী লেখার জন্য আমরা এখানে সূত্রটা লিখেছি, এ প্লাস বি তার হোল কিউব সমান এক্স এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটা এখানে দেওয়া হয়েছে, এক্স কিউব প্লাস 3 বি স্কোয়ার, আমি এটা আগে লিখে দিয়েছি, প্লাস 3 এক্স স্কোয়ার 2 8 সমান হচ্ছে এটা। এখানে এ সমান এক্স, বি সমান 2। এরপর এটাকে ক্যালকুলেশন করার পর এখানে 6 এক্স স্কোয়ার প্লাস 13 এক্স প্লাস 8 ইন্টু 1, কারণ কিছুর সাথে 1 গুণ করা যায়, সমান 0। 6 এক্স স্কোয়ার প্লাস 13 এক্স প্লাস 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। আমাদেরকে যেহেতু এক্স টু দি পাওয়ার 0রও সহগ নির্ণয় করতে বলেছে, সুতরাং এভাবে প্রকাশ করে দিলাম। তো এটাই হচ্ছে অ্যান্সার। এখানে এক্স স্কোয়ারের সহগ 6, এক্সের সহগ 13 এবং এক্স টু দি পাওয়ার 0এর সহগ হচ্ছে 8। তো এটা হচ্ছে চারের থেকে অঙ্কটা হয়ে গেল। এরপর আমরা 5-এর অঙ্কগুলো দেখব। 5-এর 1-এর অঙ্কটা বলেছে 42কে দুটি অংশে বিভক্ত করো যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। এটা বলেছে, আমরা পেজটা চেঞ্জ করে নিচ্ছি। এক্ষেত্রে বলেছে 42কে দুটি অংশে বিভক্ত করো যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান, অর্থাৎ 5-এর দাগের 1। আমরা ধরে নিচ্ছি একটি অংশ এক্স, এখানে ধরে লিখতে হবে, ধরি একটি অংশ এক্স। একটি অংশ এক্স, অতএব অপর অংশটি কত হবে? অতএব অপর অংশটি হবে 40 মাইনাস এক্স, কারণ একটা এক্স হয়েছে, একটা 40 মাইনাস এক্স হবে, কারণ দুটো মিলে 40। এরপর শর্তানুসারে কি বলা আছে? শর্তানুসারে কি বলা আছে? শর্তানুসারে বলা আছে একটি অংশ অপর অংশের বর্গের সমান, অর্থাৎ একটি অংশ অপর অংশের বর্গের সমান, একটি অংশ অপর অংশের বর্গের সমান। আমরা ধরে নিচ্ছি এক্স স্কোয়ার সমান হচ্ছে 40 মাইনাস এক্স। এক্ষেত্রে 42 দেওয়া ছিল, একটু ভুল হয়ে গেছে, এটা 42 ছিল। সুতরাং এটা হচ্ছে এক্স স্কোয়ার সমান 42 মাইনাস এক্স। এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে 42 মাইনাস এক্স তার স্কোয়ার হোল স্কোয়ার সমান এক্স। এটাও এভাবেও লেখা যায় যে 42 মাইনাস এক্স তার হোল স্কোয়ার সমান এক্স, কারণ এখানে বলা আছে একটি অংশ অপর অংশের বর্গ, অর্থাৎ আমরা যে কোনো একটাকে বর্গ এবং অপরটিকে সিম্পল রেখে সলভ করতে, দুটোকে সমান করে সলভ করতে পারি। এটাকে সলভ করলে পাওয়া যাবে এক্স স্কোয়ার, এক্সটা এদিকে আসলে প্লাস এক্স, 42টা দিকে আসলে মাইনাস 42 সমান 0। এরপর এটিকে আমাদেরকে মিডিল টার্ম বা মধ্য সহগ করে এক্সের মান বের করতে হবে। এভাবে বের করতে হবে। এক্ষেত্রে আমাদের শুধু বলা আছে যে 41টা দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। এক্ষেত্রে এক্সের মান বের করতে বলা হয়নি, এক্ষেত্রে শুধুমাত্র বলা হয়েছে যে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো সুতরাং এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটাই হচ্ছে উত্তর। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42, এটাই হচ্ছে উত্তর। এটাকে যদি এভাবে করা হতো, এক্স স্কোয়ার 42 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 42 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার সমান এক্স। এটিকে লেখা যাবে এক্স স্কোয়ার, এটাকে ভালো করে সাজালে লেখা যাবে এক্স স্কোয়ার মাইনাস 2 24, 2 দুগুণে 4, 2 4 8, 84 এক্স প্লাস 42 স্কোয়ার সমান এক্স। অতএব এক্স স্কোয়ার এটা দিকে চলে আসলে হবে মাইনাস 85 এক্স প্লাস 42 স্কোয়ার প্লাস 42 ইন্টু 42
42 ইন্টু 42, 2 দুগুণে 4, 2 চারে 8, 4 দুগুণে 8, 4 চারে 16, 4 8 8 16, 6 হাত থাকে 1, 6 কে 7, 1764। যদি কেউ এটাও করে থাকো এটাও সঠিক অ্যান্সার হবে। এভাবেও কিন্তু করা যাবে, কারণ এখানে বলা ছিল একটি অংশ অপর অংশের বর্গের সমান। সুতরাং আমরা যে কোনো একটাকে বর্গ এবং অপরটির সাথে সমান করতে পারি, দুটোই সমান। এটা করলেও হবে, এটা করলেও হবে, যে কোনো একটা করতে পারো। এটা করলে সহজ হচ্ছে, কারণ এখানে 42 স্কোয়ার আসছে, একটু ক্যালকুলেশন বেশি আছে। তুমি এটাও করতে পারো, এটা করলেও কিন্তু সেম উত্তর হবে, সঠিক উত্তর হবে। উত্তর দুটো আলাদা আলাদা, যেমনভাবে ধরবে সেরকম উত্তর হবে। যেহেতু এখানে বলা আছে শুধু সমীকরণ গঠন করতে হবে, সো দুটোই সঠিক, যে কোনো একটা তুমি করতে পারো। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। 2 অঙ্কটা হচ্ছে 5-এর 2 অঙ্ক। 5-এর 2 বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। আমরা ধরে নিচ্ছি একটি সংখ্যা x, অতএব অপরটি হবে x+2, কারণ এক্ষেত্রে ধনাত্মক অযুগ্ম সংখ্যা বলেছে, ক্রমিক পরপর অযুগ্ম সংখ্যা, অর্থাৎ দুটি অযুগ্ম সংখ্যা। আমরা ধরে নিলাম একটি অযুগ্ম সংখ্যা x, ধরি একটি অযুগ্ম সংখ্যা x, অতএব পরের আমরা জানি যে প্রথমে হয় যদি পজিটিভ ধনাত্মক সংখ্যা, ধনাত্মক অযুগ্ম সংখ্যা, এক্ষেত্রে 1 2 3 4 3 4 এরকমভাবে আমাদের নাম্বারগুলো থাকে। ক্রমিক মানে হচ্ছে পরপর, এক্ষেত্রে দুটো পরপর আমাদেরকে অযুগ্ম সংখ্যা আমাদেরকে নিতে হবে। দুটো পরপর অযুগ্ম সংখ্যার গুণফল 143, সুতরাং আমাদেরকে দুটো পরপর অযুগ্ম সংখ্যা ধরতে হবে যাদের গুণফল 143। সুতরাং আমরা ধরে নিলাম একটা অযুগ্ম সংখ্যা x এবং অপরটা x+2, কারণ এর পরেরটা এটা কিন্তু অযুগ্ম হবে না, এটা যুগ্ম হয়ে যাবে। প্রথমে আমরা এটা অযুগ্ম ধরেছি, তার মানে এটা হচ্ছে যুগ্ম, x+1টা যুগ্ম, x+2টা অযুগ্ম। সুতরাং এই দুটোর গুণফল হচ্ছে 143। শর্তানুসারে x ইন্টু x+2 সমান হচ্ছে 143। এটাকে গুণ করেছি, x² + 2x সমান 143, x² + 2x - 143 সমান 0। এটা হলো একটি দ্বিঘাত সমীকরণ। সমীকরণগুলো শুধু লিখতে বলেছে। এটাকে যদি কেউ এভাবে ধরতো যে x+4 ইন্টু x+6, x+4কে যদি অযুগ্ম ধরতো, এটা অযুগ্ম, x+5 হতো যুগ্ম এবং x+6 হতো অযুগ্ম। সুতরাং কেউ যদি এই দুটোকেও গুণ করে x+4 ইন্টু x+6, তাও কিন্তু 143 যদি করা হয়, এটা দিয়েও কিন্তু সঠিক অ্যান্সার আসবে। এটা যদি কেউ সমীকরণ প্রতিষ্ঠা করে তারও কিন্তু সঠিক। যে কোনো একটা করতে পারো, জেনারেলি এটাই করা হয়, কারণ কি এক্ষেত্রে ক্যালকুলেশনটা ছোট হয়। এখানে লিখবে ধরি একটি অযুগ্ম সংখ্যা x এবং অপরটি x+2, সুতরাং এই দুটোর গুণ করবে শর্তানুসারে x ইন্টু x+2 সমান 143, এভাবে করে এটা লিখে দেবে। এরপর বলা আছে 3 অঙ্কটা বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ক্রমিক মানে হচ্ছে পরপর সংখ্যা, এটা ক্রমিক মানে হচ্ছে পরপর, এবং এক্স একটা ভেরিয়েবল, একটা চলরাশি, এক্স একটা চলরাশি মানে যেটার ভ্যালুটা ভেরি করে, যেটাতে যে কোনো কিছু ভ্যালু ধরা যায় এক্সের মান। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। ধরি এখানে লিখবে, ধরি একটি ক্রমিক সংখ্যা এক্স, অতএব অপর ক্রমিক সংখ্যাটি এবং অপর সংখ্যাটি হচ্ছে x+1। অতএব কী বলা আছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, বর্গমান স্কোয়ার, অর্থাৎ x² প্লাস x+1 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 313।
এরপর এই দুটোকে এটাকে a প্লাস বি দ্বারা হোল স্কোয়ারের সূত্রে লিখবে এবং তারপর একটি দ্বিঘাত সমীকরণ প্রতিষ্ঠা হয়ে যাবে। দেখা যাক কী হয়। এক্স স্কোয়ার প্লাস, এটাকে ভাঙছি, এক্স স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 সমান 313। এরপর এই দুটো যোগ হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এদিকে 313, এটা হলো মাইনাস 313 প্লাস 1 মাইনাস 312 সমান 0। অতএব এটা একটা দ্বিঘাত সমীকরণ। এবার এটাকে 2 দিয়ে ভাগও করে দেওয়া যায়। সিম্পলিফাই করার জন্য এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ 2 কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এটাকে 2, 1কে 2, 1 2 5 10, 1 2 6 12 সমান 0, অর্থাৎ এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0। সুতরাং এটা হবে ফাইনাল অ্যান্সার। এরপর 6-এর অঙ্কগুলি দেখা যাক। ছয়ের অঙ্কগুলি বলেছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। নিচের সমীকরণগুলি থেকে বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। একটি আয়তকার 6-এর 1-এর অঙ্কটা দেখা যাক। এখানে বলেছে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। একটা আয়তকার ক্ষেত্র, আয়তকার ক্ষেত্র মানে হচ্ছে এটা একটা আয়তকার ক্ষেত্র যেখানে এই বাহুটা সমান এই বাহুটা হয় এবং এই বাহুটা সমান এই বাহুটা হয়। এটা হচ্ছে আয়তক্ষেত্রের এইটা সমান এটা এবং এইটা সমান এইটা, এটা হচ্ছে আয়তক্ষেত্র। এটা একটা ধরো আয়তক্ষেত্র মানে এরকম হয়, যেমন বর্গক্ষেত্র, শুধু এটা হচ্ছে আয়তক্ষেত্র। বর্গক্ষেত্র মানে হচ্ছে এরকম, যা 4টা বাহুই সমান। এটা হচ্ছে বর্গক্ষেত্র, 4টা বাহুই সমান। এবং আয়তক্ষেত্রের দুটো বিপরীত বাহু সমান হয়, পরস্পর বিপরীত বাহু যেগুলো আছে সেগুলো সমান, এটা সমান এটা, এটা সমান এটা। ওকে। এবং কি বলেছে কর্ণ, কর্ণ মানে হচ্ছে এই কোণাকুণি যোগ করার পর যেটা হচ্ছে সেটাই হচ্ছে কর্ণ। এটা কর্ণ, এটাও একটা কর্ণ, এক্ষেত্রে এটাও একটা কর্ণ, এটাও একটা কর্ণ। তো এই কর্ণগুলির দৈর্ঘ্যও কিন্তু সমান হয়, যে কোনো একটা কর্ণ। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, অর্থাৎ এটার দৈর্ঘ্যটা হচ্ছে 15 মিটার, এটার দৈর্ঘ্যটা হচ্ছে 15 মিটার, ঠিক আছে। এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এটা হচ্ছে 15 মিটার এবং আয়তক্ষেত্রের এটাকে বলা হয় দৈর্ঘ্য, এটাকে দৈর্ঘ্য বলা হয়, এটা প্রস্থ বলা হয়। এটার পরিমাণ হচ্ছে 15 মিটার। এখানে লিখবে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার এবং দৈর্ঘ্যটা প্রস্থ, এটাকে দৈর্ঘ্য বলা হয়, এটাকে প্রস্থ বলা হয়। কর্ণের পরিমাপ, এখানে লিখবে আয়তক্ষেত্রের কর্ণের পরিমাপ সমান 15 মিটার। কর্ণের পরিমাপ, আয়তক্ষেত্রের কর্ণের পরিমাপ সমান হচ্ছে 15 মিটার। প্রথমে যে ডাটাগুলো দেওয়া থাকবে, যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেগুলো প্রথমে লিখে নিতে হবে, তারপরে ক্যালকুলেশন করতে হবে, তাহলে ক্যালকুলেশন করার সুবিধা হবে। এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আমরা ধরে নিলাম যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এক্স, দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো একটা ধরে নিলে হয়। এখানে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, অর্থাৎ আমরা প্রস্থকে এক্স ধরে নিচ্ছি। ধরি আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য সমান এক্স মিটার
প্রস্থের দৈর্ঘ্য হচ্ছে x মিটার। অতএব দৈর্ঘ্য, প্রস্থের পরিমাপ লিখতে, এটা দৈর্ঘ্য না লিখে পরিমাপ লিখলে ভালো হয়। প্রস্থের পরিমাপ হচ্ছে x মিটার এবং দৈর্ঘ্যের পরিমাপ, অতএব দৈর্ঘ্যের পরিমাপ হবে সমান হচ্ছে x প্লাস 3 মিটার। কারণ এখানে দৈর্ঘ্য লিখলে, এখানে যেহেতু দৈর্ঘ্য ধরা আছে সেক্ষেত্রে তোমাদের কনফিউজ হতে পারে, তাই এখানে লিখবে আয়তক্ষেত্রের করণের পরিমাপ সমান 15 মিটার এবং প্রস্থের পরিমাপ x মিটার। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের পরিমাপ হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের পরিমাপ হবে x প্লাস 3 মিটার। ঠিক আছে, শর্তানুসারে আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ সমান হয় কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। আমাদের কী দেওয়া আছে? প্রস্থ 15 মিটার দেওয়া আছে। সুতরাং এটা করছি, আমরা ধরে নিয়েছি আমাদের দৈর্ঘ্য কত আছে? x প্লাস 3। সুতরাং x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস প্রস্থ হচ্ছে x স্কোয়ার, তার রুট সমান হচ্ছে 15। ওকে, উভয় পক্ষে স্কোয়ার বর্গ করে পাই, এটা লিখবে উভয় পক্ষে বর্গ করে পাই। কী হবে? x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান 15 তার স্কোয়ার। এটাকে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙতে হবে। x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস x স্কোয়ার সমান 15 স্কোয়ার। এটাকে 15 ইন্টু 15 করলে হচ্ছে 225। এটাকে তোমাদেরকে গুণ করতে হবে। এরপর এটাকে x স্কোয়ার আমাদের কি করতে বলেছে? দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। ওকে, সুতরাং x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস 6x এবং 225টা এদিকে আসবে প্লাস 9 মাইনাস 225 সমান 0। 9 মাইনাস 225 হচ্ছে সমান হচ্ছে 216। এটাকে 216 লেখা যায়। সুতরাং 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে হচ্ছে x স্কোয়ার প্লাস 3x প্লাস এখানে 216 আছে, 2 1 2 শূন্য, 2 8 16 সমান 0। 2টা দিকে গেলে 0 হয়ে যাবে। 0 দিয়ে কিছুকে ভাগ করলে সেটা 0 হয়ে যায়। x স্কোয়ার প্লাস 3x প্লাস 108 সমান 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ। এখানে লিখে দেবে নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো x স্কোয়ার প্লাস 3x সমান হচ্ছে প্লাস 108 সমান 0। এরপর আমাদের অঙ্ক আছে 6-এর 2। সেখানে লেখা আছে 6-এর 2-এর অঙ্কটা হচ্ছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি কিনলেন। আচ্ছা, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। সুতরাং এক্ষেত্রে আমরা এভাবে করব, প্রতি কিগ্রা চিনির মূল্য x টাকা, এটা আমাদেরকে ধরে নিতে হবে। অর্থাৎ 80 টাকায় পাওয়া যাবে 80/x কিগ্রা চিনি। 80 টাকায় পাওয়া যাবে, কারণ প্রতি কিগ্রা চিনির মূল্য x টাকা, সুতরাং 80 টাকায় পাওয়া যাবে 80/x কিগ্রা চিনি। তো এরপর বলা হচ্ছে যদি প্রতি কিগ্রা চিনির দাম যদি 1 টাকা করে কম হতো তাহলে 80 টাকায় কী হতো না, 80/x মাইনাস 1 কিগ্রা চিনি পাওয়া যেত, এবং সেটা বলছে যে 4 কিলো বেশি পাওয়া যেত।
দেখো এটা করে দেখাচ্ছি তোমাদেরকে। এটা এভাবে দেওয়া আছে, কথাটা উল্টে নিচ্ছি। এক্ষেত্রে দেওয়া আছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি 6-2। আমরা ধরে নিচ্ছি চিনির মূল্য x টাকা। প্রতি কিগ্রা চিনির মূল্য x টাকা, ঠিক আছে। অতএব প্রতি কিগ্রা চিনির মূল্য x টাকা মানে হচ্ছে 1 কিগ্রা চিনির মূল্য, প্রতি কিগ্রা মানে 1 কিগ্রা চিনির মূল্য x টাকা, ঠিক আছে। তাহলে উনি 80 টাকা, ব্যক্তি 80 টাকায় চিনি ক্রয় করেছিলেন। তাহলে 1 টাকায় যদি প্রতি কিগ্রা চিনির মূল্য যদি x টাকা হয়, অর্থাৎ 1 কেজি চিনির মূল্য x টাকা। তার মানে কি x টাকায় পাওয়া যায় 1 কেজি চিনি, x টাকায় পাওয়া যায় 1 কিলো চিনি। 1 কেজি চিনির দাম যদি x টাকা হয়, তার মানে কি x টাকায় আমরা 1 কেজি চিনি পাচ্ছি। তাহলে 1 টাকায় কতগুলো চিনি পাবো? 1/x। তাহলে 80 টাকায় কত পাবো? 80/x গ্রাম কেজি চিনি। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে এরকমভাবে দেখতে হয়। তাহলে প্রতি কিগ্রা চিনির মূল্য যদি x টাকা হয়, তাহলে 80 টাকায় চিনি পাওয়া যাবে কত? 80/x কিগ্রা চিনি। অতএব এটা তোমরা পরীক্ষার খাতাতেও করতে পারো সুবিধার জন্য। 80 টাকায় পাওয়া যাবে 80/x কিগ্রা চিনি। কিগ্রা চিনি, ঠিক আছে। প্রতি কিগ্রা চিনির দাম x-1 টাকা হলে, প্রথমে প্রতি কিগ্রা চিনির দাম কত ছিল? x ছিল। এরপর যদি 1 টাকা কম হয়ে যায়, তাহলে 80 টাকায় কত পাওয়া যাবে? তাহলে 80 টাকায় পাওয়া যাবে যদি, এখানে লিখতে হবে এখন প্রতি কিগ্রা চিনির দাম যদি x-1 টাকা হয়, বলা আছে যদি 1 টাকা করে কম করে দেওয়া হয়, প্রতি কেজি চিনির দাম যদি 1 টাকা কম করে দেওয়া হয়, তাহলে এখানে কী হবে না 80 টাকায় তখন পাওয়া যাবে। লিখিয়ে দেবে এখানে প্রতি কিগ্রা চিনির দাম x-1 টাকা হলে, x-1 টাকা হলে 80 টাকায় কতগুলো পাওয়া যাবে? 80 টাকায় পাওয়া যাবে 80/x-1 কেজি চিনি। এখানে যখন 80 টাকা দাম ছিল, যখন 1 টাকা দাম ছিল, তখন 80 টাকায় পাওয়া যাচ্ছিল। যখন দাম ছিল x টাকা, 1 কিলো দাম ছিল যখন x টাকা, তখন 80/x কেজি চিনি পাওয়া যেত। এখন দাম হয়ে গেছে x-1 টাকা, তাহলে 80/x-1 পাওয়া যাবে। যতটা টাকা আছে সেটাকে জিনিসের দাম দিয়ে ভাগ করে দিলেই কতটা আমি পাবো সেটা বোঝা যাবে, ঠিক আছে। যখন বলছে দাম কমলো, তখন আমাদের প্রফিট কত হচ্ছে না 4 কিলো চিনি বলছে বেশি পাচ্ছি। যখন আমাদের দামটা কমলো, তখন আমরা 80 টাকাতে 4 কিলো চিনি বেশি পাচ্ছি। সুতরাং শর্তানুসারে কি 80/x-1, এখন 4 কিলো বেশি পাচ্ছি, তাহলে আগেরটা বিয়োগ করে দিলে কী হবে? এখানে 4, কারণ এইটা থেকে বিয়োগ করলেই 4 আসবে। এটা হচ্ছে আমরা 4 কিলো বেশি পাচ্ছি, এখান থেকে 4 কিলো বেশি পাচ্ছি, তাহলে এটা হচ্ছে 4 শর্তানুসারে সমান হচ্ছে এটা। এবারে এটাকে সলিউশন করে নাও, লসাগু x-, ঠিক আছে, x-1 80x - x মিলে গেল 80 ইন্টু x-1 সমান হচ্ছে 4। এটাকে দেখে নেওয়া যাক 80x - 80x মাইনাসে প্লাস 80 ডিভাইড বাই এটা হচ্ছে x² - x সমান 4। এটাকে এ সাইডে নিয়ে চলে যাচ্ছি, এখানে 80x কেটে যাবে, 80 সমান 4x² - 4x।
আমাদেরকে শুধু সমীকরণ গঠন করতে হবে। সুতরাং এটা হবে 4x² মাইনাস 4x, এবং 80টাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি সমান 0। এখান থেকে 4 কমন নিতে পারি, x² মাইনাস এক্স মাইনাস 20 সমান 0। তাই x² মাইনাস এক্স মাইনাস 20 সমান 0। এটা হচ্ছে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এখানে যদি কারোর বুঝতে অসুবিধা থাকে আরও একবার বলে দিচ্ছি। প্রশ্নে বলেছে প্রথমে একজন ব্যক্তি 80 টাকায় চিনি ক্রয় করেন, ঠিক আছে। তো প্রথমে এরপর বলছে 80 টাকায় চিনি ক্রয় করেন, এরপর বলছে তখন কিছু একটা দাম ছিল, চিনির কিছু একটা দাম ছিল। এরপর বলছে সেই দামের থেকে যদি 1 টাকা কম হয়ে যায় তখন সেম টাকাতে 4 কেজি চিনি বেশি পাচ্ছে। এটা হচ্ছে জিনিসটা, প্রশ্নটা হচ্ছে এটা। তো আমরা ধরে নিলাম প্রথমে ছিল দাম x, তখন কত চিনি পাচ্ছিলাম না 80/x চিনি, কেজি চিনি। এরপর যখন চিনির দাম কমে গেল 1 টাকা, তখন কি হবে, তখন আমরা চিনি অবশ্যই বেশি পাবো, যেহেতু দাম কমে যাচ্ছে। সুতরাং সমান পরিমাণ টাকার ক্ষেত্রে আমরা কী হবে, জিনিসটা বেশি পাবো। তো স্বাভাবিক ব্যাপার, আমরা বেশি পাবো জিনিসটা। তো সুতরাং কতটা বেশি পাবো, এখানে বলা আছে 4 কেজি বেশি পাবো জিনিসটা। তো এখানে আমরা কত পাচ্ছি, এখানে যদি 80/x কেজি চিনি পাই, তাহলে এখানে নিশ্চয়ই বেশি চিনি পাবো, 4 কেজি বলা আছে। তাহলে এটার থেকে বিয়োগ করে দিলাম, 4 হলো। এরপর যেমন সমাধান করি সেভাবে সমাধান করা হলো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমরা পড়াশোনা করতে থাকো আমাদের চ্যানেলে। এভাবে সমস্ত অঙ্কের সলিউশন আমরা দিতে থাকবো। আমরা চেষ্টা করব সব কিছু সলিউশন দেওয়ার, পুরো বইটার আমরা চেষ্টা করব এটা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।